নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মধ্যে ছোট নিমকি রেসিপি শেয়ার করব, যেটা তোমরা চায়ের সঙ্গে কিংবা যে কোনো আড্ডায় সার্ভ করতে পারবে। শুধু তাই নয়, এটা তোমরা দীর্ঘ সময় পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার প্রথমে এখানে আমি নিচ্ছি 300 গ্রাম ময়দা। এর মধ্যে দিচ্ছি সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিনি। এইবার এই সমস্ত কিছু ময়দার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি, 4 চামচ রিফাইন অয়েল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না। তেল ও ঘি এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবে এটা খুব ভালো করে মেশানো হয়েছে কিনা। এভাবে হাতে করে মুঠো করলে দেবে এটা দলা পেকে যাবে। যদি ঠিকঠাক দলা পেকে যায় তাহলে ভাববে এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, না হলে এটা ভেঙে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেবো। আর ডোটা খুবই শক্ত করতে হবে, একদম নরম করা যাবে না, শক্ত করে ডোটা তৈরি করতে হবে। ময়দা নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই মাখাতে হবে। ময়দাটা আগের থেকে আমার অনেকটাই মাখা হয়ে গেছে। দেখো ঠিক এই রকম শক্ত করে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কতটা শক্ত করে আমি মাখিয়েছি। ঠিক এই রকম শক্ত করে এটা মাখিয়ে নিতে হবে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর যখন ঢাকনা খুলেছি, দেখো এর মধ্যে একটা সাদা সাদা টিপ টিপ দাগ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চিনির দানা, যেটা হালকা গলে গেছে। এবার এটা খুব ভালো করে আবারও একবার মাখিয়ে নেবো। কিছুক্ষণ খুব ভালো করে এটা থেসে নেবো, নিয়ে তারপর এটা থেকে লেচি কাটবো। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে চিনির দানাগুলো এর সাথে খুব ভালো করে মিশবে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে 4টে লেচি কাটবো সমানভাবে। এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোর মধ্যে তেল, ঘি বা ময়দা কোনো কিছু লাগানোর দরকার নেই, এগুলো নর্মালি বেলা হয়ে যাবে। আমি লেচিগুলো একটু গোল করে নিচ্ছি, নেওয়ার পর এগুলো আমি বেলে নেবো। আমি প্রথমে খুব ভালো করে লেচিগুলো গোল করে নিয়েছি। গোল করে নিয়ে একটা পাত্রের মধ্যে বাকি লেচিগুলো তুলে নিচ্ছি, আর একটা লেচি রেখেছি যেটা আমি বেলে নেবো। এটা এই রকম বেলে নিতে হবে, এর মধ্যে ময়দা বা তেল বা ঘি কোনো কিছু লাগানোর দরকার নেই, এটা এইরকমই বেলে নেওয়া যাবে। আমি খুব ভালো করে এটা বেলে নিচ্ছি, যতটা বড় করা যায়, যতটা পাতলা করা যায় সেরকমভাবে বেলে নিতে হবে। আমি লাস্টে তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দেবো। এটা আমি খুব ভালো করে বেলে নিচ্ছি। আর এটা নয় যে এটা গোল করে বেলতে হবে, এরকম কিচ্ছু না, এটা শুধু বড় করে বেলে নিলেই হবে। দেখো আমি যতটা বড় সম্ভব ততটা বড় করে বেলে নিচ্ছি। আর পাতলাটা ঠিক কীরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এটা বেলে নিয়েছি। এটা আমি যতটা পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। আর এটা ঠিক এই রকম পাতলা হতে হবে। এটা আমি গোল করে বেলে নিই, তোমরা গোল করেও বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা আমি কেটে নিচ্ছি। এটা অসমান হলেও কোনো অসুবিধে নেই। দেখো এটা এইরকমভাবে ছুরির সাহায্যে প্রথমে কেটে নিতে হবে। আমি খুব ভালো করে প্রথমে এটা লম্বা করে কেটে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে আমি লম্বিটা কেটে নিয়েছি। এইবার এটা আমি আড়াআড়ি করে কাটবো। দেখো আড়াআড়ি করে ঠিক এরকম ডিস্টেন্স রেখে কাটতে হবে। ঠিক এইভাবে আমি আড়াআড়ি করেও কেটে নিয়েছি। এবার তোলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে তলা দিয়ে ছুরি গলিয়ে তুলবে, তাহলে এটা তুলতে খুব সুবিধা হবে। ভালো করে দেখে নাও, এই রকমভাবে ছুরি গলিয়ে তুললে এটা খুব সুবিধা হবে তুলতে। আর হাতে করে একটা একটা করে তুলতে গেলে অনেকটা সময় লাগবে আর বিরক্তও লাগবে। তাই এই রকমভাবে ছুরি গলিয়ে এগুলো তুলে নেবে। আর তুলে নেওয়ার পর এগুলো আলাদা আলাদা একটা করে রাখার কোনো দরকার নেই। এগুলো তেলে দেওয়ার পর একটু নাড়িয়ে দিলে এগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। তাই আমি একবারে খুব সুন্দর করে এগুলো তুলে নিয়ে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। একইভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেবো, আর ঠিক এইভাবে কেটে নেবো। আমি সমস্ত টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো এগুলো খুব আলাদা আলাদা করে রাখিনি, একসাথে রেখেছি। অন্যদিকে একটা প্যানেতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে এটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আর যে নিমকির জন্য যে ময়দার লেচিগুলো আমি কেটেছিলাম সেটা খুব ভালো করে তেলে দিয়ে একটা ছান্তার সাহায্যে নাড়িয়ে দিতে এগুলো একে অপরের থেকে খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে ও ফুলেছে খুব সুন্দরভাবে। এবার মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো আগের থেকে এটার মধ্যে কালার আসতে শুরু করেছে।
নিমকি অবশ্যই মিডিয়াম ফ্লেমেই ভাজবে, হাই ফ্লেমে ভাজতে গেলে এটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর এগুলো তেতো হয়ে যাবে, একদম ভালো লাগবে না। নিমকি ভাজতে ভাজতে অন্যদিকে আমি একটা লেচি বেলে কেটে নিয়েছিলাম। দেখো নিমকিগুলোর মধ্যে পারফেক্ট কালার চলে এসছে, হালকা ব্রাউন কালারের। এইবার এইগুলো আমি তুলে নেবো, হালকা বাদামি হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলে নিমকি একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এভাবে বাড়িতে নিমকি বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এইবার এটা ঠান্ডা করে নিয়ে যে কোনো একটা এয়ার কন্টেনার বক্সে রেখে দীর্ঘ সময় স্টোর করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।